হে গাইজ, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই চ্যানেলে আমরা কিছু ইনফরমেটিভ অর ভ্যালু অ্যাডেড কন্টেন্ট দেওয়ার সবসময় চেষ্টা করে থাকি, তাই এই ইনসিডেন্টটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবছর মে মাসে ওর ফুটবল খেলতে গিয়ে ACL টিয়ার হয়, তার ফুল রিকভারি প্রসেসটাই শেয়ার করলাম। এই ডক্টরের আন্ডারেও ওর আগে শোল্ডার রিকনস্ট্রাকশন হয়েছে। ডক্টরকে এই ভিডিওতে দেখানো হয়নি, যাকে তোমরা দেখবে তিনি হচ্ছেন ফিজিও। যদি লিগামেন্ট রিলেটেড অর আফটার সার্জারি রিকভারি রিলেটেড তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো। দীর্ঘদিন ধরে প্রফেশনাল ফুটবল খেলার জন্যই হোক যে কারণেই ও কিন্তু ওর শরীরের যে কোনো পার্টে চোট লাগা সম্পর্কে প্রচণ্ড ওয়াকিবহল। ও যেদিনকে ওর নিটা টুইস্ট করে খেলতে গিয়ে ও বাড়িতে এসে আমাকে বলে বরফ দাও, আর আমার ACL ইনজুরি হয়ে গেছে, অপারেশন ছাড়া কোনো উপায় নেই। আমি বললাম প্রথম লাগাতেই কেউ এরকম বলে ফেলতে পারে নাকি যে আমার অপারেশন করতে হবে, ACL ইনজুরি হয়েছে। অ্যান্ড হি সেড আই এম ড্যাম শিওর প্রথম কাজই হচ্ছে এক্সরে আর MRI আর দেন অপারেশন। তো প্রথমে তো আমরা কেউ বিশ্বাস করতে চাইছিলাম না জিনিসটাকে, মনে প্রাণে ভাবছিলাম যে এরকম কিছু যেন না হয়, কারণ অপারেশন শুনলেই প্রথমে মাথায় একটা ভয় আসে, আর তো ওটা মেজর অপারেশন যেহেতু। বাট ও তো খুব ড্যাম শিওর ছিল ওর মে মাসের মাঝখানে লাগে আর জুন মাসের শুরুতেই অপারেশনটা করিয়ে ফেলে। এই ডাক্তারবাবুকে আমরা দেখাচ্ছি, উনি খুব রিনাউন্ড একজন ডক্টর লিগামেন্টসের জন্য, স্পোর্টস অর্থোপেডিক হিসাবে। ওনাকে আমরা দেখাইনি ভিডিওতে, উনি খুবই গম্ভীর মানুষ আর খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। বাট উনি কিন্তু ওর শুরু থেকেই খুব তারিফ করেছিলেন। উনি বলেছিলেন তোমার ফিজিক্যাল কন্ডিশন খুব ভালো, আর যেহেতু তুমি ফুটবল প্লেয়ার তোমার থেকে আমার আশাটা অনেক বেশি। আর উনি বারবার বলছিলেন ওনার অ্যাসিস্ট্যান্টকে, ইনি কিন্তু প্লেয়ার, ইনি কিন্তু আগের অন্যদের থেকে অনেক আগে রিকভারি করবেন। তবে যে কোনো বড় অপারেশন হোক বা ছোট, ডাক্তারদের বলার সমস্ত প্রিকশন যদি মেনে চলা হয় আর টাইম মতো যদি চেক আপগুলো করানো হয় তাহলে আশা করি যে কেউ খুব ভালো করে রিকভার করতে পারে। তো সেকেন্ড চেক আপ ওর হওয়ার পর অলরেডি বেশ কিছুদিন হয়ে গেছে, আর কিছুদিন পর থার্ড চেক আপও আছে। তার আগে কি কি রুটিন ফলো করছে, এক্সারসাইজ করছে আর পাটা কেমন আছে তার একটা গ্লিমস তোমাদেরকে দেখাবো। এই টাইমটা কিন্তু খুব টাফ ছিল। একে তো শারীরিক কষ্ট, সবসময় পাটাকে স্ট্রেট করে রাখা, উঁচু কিছুতে রাখা, এছাড়া ডাক্তার আর ফিজিওর বলা সমস্ত বরফ দেওয়া, ব্যায়াম করা, টাইম টু টাইম সমস্ত কিছু একদম মেনে চলা, কাঁটায় কাঁটায় সমস্ত কিছু করা, এগুলো কিন্তু খুব দরকারি ছিল। বাট টাইমটা টাফ ছিল, পেরিয়ে এসেছেও, আর পুরো অনুশাসনের সাথে কিন্তু ও সেটা করেছে, আর তার ফলও কিন্তু ও খুব তাড়াতাড়ি পেয়েছে। ব্যায়াম করার বরফ দেওয়াটা আপনারা দেখছেন, এই ব্যায়ামগুলো ছিল বেশ কয়েকটাই, আর এগুলো চলতো সারা দিনে 4 বার করে, ঠিক নির্দিষ্ট টাইমের গ্যাপ দিয়ে দিনে 4 বার বরফ দেওয়া আর ব্যায়াম করা ও কিন্তু ফুল ডিসিপ্লিনের সাথে করেছিল। আর বরফ শিক দেওয়া হচ্ছে, এই যে স্টিচেসগুলো এবার শুকোতে শুরু করে দিয়েছে, শুকিয়েই যাচ্ছে স্টিচেসগুলো। হ্যাঁ, নিচে এখানে একটা আছে আর এদিকে 3টে ছিল, সেই 3টে শুকিয়ে গেছে, নিচেরটা একটু টাইম নিচ্ছে কারণ এই স্টিচটা বড় ছিল। ফাইনালি লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সার্জারির পর প্লেয়ারের জন্য এমনকি স্বাভাবিক দৈনন্দিন কাজগুলো সুষ্ঠুভাবে করার জন্য প্রয়োজনীয় রিহ্যাবের কিছু ব্যায়াম, যেগুলো বাড়িতেও এখন করলেও ওর আলাদা ট্রেনার আছে যার আন্ডারে ওনার জিমে গিয়ে ও এই রিহ্যাবের ব্যায়ামগুলো করে। এগুলো আরও ভ্যারাইটি থাকে, আরও ভ্যারিয়েশন থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট যে অপারেশনের পরে ওই অপারেশন হওয়া জায়গাটার মধ্যে স্ট্রেংথ বাড়াতে ও একজন প্লেয়ারের ক্ষেত্রে পুনরায় স্বাভাবিকভাবে খেলতে পারার জন্যও। অপারেশনের পর অলরেডি 6 মাস হয়ে গেছে, এখনও ডক্টর বলেননি যে মাঠে নেমে খেলার জন্য। তো তার আগে যে রিহ্যাব করা, প্র্যাকটিস করা সেগুলো চলছে। আর নেক্সট যে চেক আপ আছে, দেখা যায় উনি বলেছেন যে এরপর উনি মাঠে নেমে খেলার পারমিশন দেবেন। তার আগে উনি হাঁটুর কন্ডিশন দেখবেন, যদিও উনি প্রচণ্ড আশাবাদী আর ওনার কনফিডেন্স ওনার এই রোগীটাকে নিয়ে অত্যন্ত হাই।
তো লাস্টে একটাই কথা বলবো, সাধারণ মানুষের ক্ষেত্রেও অ্যাক্সিডেন্ট যদি হয় আর প্লেয়ারদের ক্ষেত্রেও খেলতে গিয়ে যদি কোথাও লাগে, তোমরা একদমই ফেলে রাখবে না। এটা এক্সরেতে অনেক সময় লিগামেন্টের জিনিস কিন্তু ধরা পড়ে না, একদমই ধরা পড়ে না এক্সরে, তো তার জন্য এমআরআই করার দরকার থাকে। তো ডাক্তারের রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে লিগামেন্ট নিয়ে, তোমরা দেখাতে পারো। উনি খুব ভালো ডাক্তার, অর্থো প্লাস লিগামেন্ট, আর তাছাড়া ফিজিও যিনি আছেন তিনিও খুব ভালো, উনি ডাক্তারের সাথেই বসেন। এছাড়া ও যেখানে ও রিহ্যাব করছে সেই রিহ্যাব ট্রেনারও খুব ভালো। তো এদের রিলেটেড যদি কোনো ইনফরমেশন আপনাদের লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, রোগ ফেলে রাখবেন না। ও যখন বলেছিল আমরা ফার্স্টে বিলিভ করিনি, ওই জোর করে সমস্ত কিছু ডাক্তার দেখানো, এমআরআই সব কিছু ইনিশিয়েটিভ ও নেয়, আর ফাইনালি ও ধরা পড়ে এসিএলে ও টিয়ার আছে। যে ভাগ্যবান আমরা, এটা অতদূর এগিয়ে যায়নি। অনেক লোকে যেখানে বোন ফ্র্যাজাইল হয়ে গেছিলো, ব্রিটেল হয়ে গেছিলো, তারপরে এসেছিলো ফ্লুইড আর ব্লাড জমার পর। তো তেমন করবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ রাখুন। কমেন্ট, শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।